সব জোড়া ছিল, খালি এখানে হকসাগর খামার ঘর কেন আছে। ও হকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা। এটা হলো যে চর আমিনুল হক। চর আমিনুল হক একদম পাকা রাস্তার পাশে। এখানে 2 একর একটা প্রজেক্ট বিক্রি করা হবে, রেডিমেড জায়গা। প্রজেক্ট বলতে এটা একটা বাঁধানো জায়গা বিক্রি করা হবে, সম্পূর্ণ বাধাকৃত। এই যে আমার সামনে যে মুরব্বি দেখতেছেন, এই মুরব্বির বাড়ি কিন্তু এই রাস্তাটার পাশে, মানে এই জায়গাটার পাশে এই বাড়িটা দেখতেছেন এই মুরব্বির। তো এই মুরব্বির বাড়ির সামনে এখানে 200% জায়গা বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আচ্ছা, আপনাদের এদিকে জায়গা জমিলে কারোর কোনো বেজাল টেজাল আসেনি? না, বেজাল নাই কেন? না, কারণ আছে আপনাকে দিকে কেন? এই যে কারণ আছে। কারণ আছে কেন? আপনি এখানে কত বছর হয়েছে আইছেন? ও আই আইছি বহুত বন্যা, হত্তির বন্যার 60 বছর হরাইছে। হত্তর বন্যা 4 বছর হরে আইছেন? যে ওরে বাপরে, এসব- আপনাকে খামার ইয়ানা আছিল? আর ওই রমণীগো বাই আছিল। আচ্ছা আচ্ছা, রমান আলীগো ভাইও আছিল। তাহলে তো আপনি বহুত পুরানা এখানে। হ্যাঁ, বুঝছি। তাইলে আপনি কেউ কারোর লগে কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম করে না কেন? না আমি আর জমিলে গেলাম না। জমিলে গ্যাঞ্জাম নাই কেন? আচ্ছা, তাইলে কাগজে ঠিক করিয়া আছে, বয়া জমি কিনছে। ও কাগজপত্র জামিলা নাই? না, বুঝছি। আপনার বাড়ির পাশে যদি কেউ জায়গা ইয়েন কিনে, আপনি যদি সাহিত্যটাই কয় হারবেন তো কেন? হ্যাঁ, হারবেন ইনশাল্লাহ কেন? এমনি এই যে বন্যাটা নইছে এখানে কি পানি টানি উঠছেনি রাস্তার? না, এই রাস্তা নামাজ আছে। নামাত পানি আসিল? হ্যাঁ, তাহলে বন্যাতে পানি ওঠে না, উঁচু এলাকা এগুলো? হ্যাঁ, আমার জায়গা জ্ঞান আমি হানি কম। খাল টাল আসিল মানে পানি নামি? এমনি খাওয়া আছে, ওই এই খাওয়া আছে, ওই আর ধরে আমার শুই আছে। আচ্ছা আচ্ছা, নামি চলিয়ে পানির সবসময় নামি চলে যায়? নামি চলিয়ে বুঝছি। তো আপনাকে এদিকের গ্রাম তো দেখি মেলা সুন্দর। আর অনেক বেশি দাম পাইয়ালে হাতিয়ালারা আইয়ে। হাতিয়ালার জায়গা হল কিনিয়ে খালি কেন? খালি কিনিয়া আসে, ব্যাকে কিনিয়া আসে। ব্যাকে কিনিয়ে আলেছে? তিয়া দক্ষিণে তিয়া ওই আঙুর আন্ধার সেদিকে জমিদার সেদিকে এগুলো আই কিনিয়া আসে। হাতিয়ালা বেশি। এই যে হাতিয়ালা ইয়ে দিয়ে আসে, আঠারো গিয়ে আছে একদম। এই সব আইলেও দিয়ে সব আইল লোক আছে কেন? আছে, আঠারো গিয়ে আছে। তো এই হাতিয়ালারা নদী টদী ভাঙি গেলে হাতেরা মনে ঘর বাড়ি আবার মনে নতুন করে করে কেন? ইয়ে ভাঙা আবার ইয়ে করে? ওইদিকে আমরা ওইদিকে আছে কিন্তু আছে এক গরিব আছে, তিরিশ একসাথে একসাথে। এটা তো কলোনি বানালা সব। সব কলোনির মতো। কে 10 ডিসিম কিনছে, কে 20 ডিসিম কিনছে, 40 ডিসিম কিনছে, কে 50 ডিসিম কিনছে, এই বাজার তো কিনছে। বুঝছি। আর এই জমিন এগুলো কি আর ডাইলনি করছে না বাদাম? এগুলো কি দেয়া যায়? এগুলো এগুলো সোয়াবিন। সোয়াবিন করছে কেন? বিশাল আকারে জমিন সোয়াবিন। করছি খিরা, করছি খিরা। ওই সাইডে হিয়ানে কি খিরানি করছে? হ্যাঁ, খিরা করছি, এখানে সোয়াবিন করছি। বুঝছি। ওই সাইডে ওই জানো তরমুজ করছে, ওই সাইডে তরমুজ করছে কেন? ওই সাইডে তরমুজ করছে। বুঝছি। তরমুজ এই যে এই মুরব্বি অলরেডি তরমুজ লয়ে আছে দেখছেন। এই যে গ্রামে আসলে ডাইরেক্ট তাজা তাজা ক্ষেত থেকে তরমুজ কাটি খাইতে পারবেন। গ্রামের মানে শাক সবজিগুলো পিওর তরি তরকারি শাক সবজি এদিকে পাবেন। তো যাক, আজকে আপনাদেরকে আমি যে জায়গাটা দেখাবো, জায়গাটার পরিমাণ হচ্ছে 2 একর অথবা 200 ডিসিম। এই যে দেখতেছেন সম্পূর্ণ নেট দিয়ে ঘেরাও করা। এই পিলারগুলো দেখতেছেন, এই পিলার দিয়ে নেট দিয়ে ঘেরাও করা। সামনে বিদ্যুতের পিলার আছে, সামনে সুব্যবস্থা আছে রাস্তার, যে কোনো গাড়ি ঘোড়া যাতায়াতের ব্যবস্থা আছে। রেডিমেড একটা বাধাইকৃত জায়গা বিক্রি করা হবে। যারা আপনারা বাধাইকৃত জায়গা কিনতে চান যোগাযোগ করবেন। নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা। এটা হচ্ছে চর আমিনুল হক। এবং কি এই জায়গাটা হলো যাই পূর্ব ষোলকিয়া এবং কি চর আমিনুল হক, মানে সদর আর সুবর্ণচরের বর্ডারে পড়ছে, একদম কাছাকাছি বাজানো। তো এই জায়গাটা প্লাস পয়েন্ট একটা জিনিস হচ্ছে সৌন্দর্যের মধ্যে আছে আপনার 2 পাশে রাস্তা, মানে জায়গাটা একটা কর্নারে পড়ছে, 2 রাস্তার কোনায় পড়ছে জায়গাটা। তো এরকম জায়গাটায় যে এখান থেকে সম্পূর্ণ ভরাট করা। তো যে সামনে ছোট একটা পুকুর আছে, আমি যদি একটু দেখাই, এই হলো যে রাস্তা। তো সামনে আছে ছোট্ট একটা পুকুর, এর সামনে আছে ছোট্ট একটা পুকুর। আর এটা সম্পূর্ণ দেখতেছেন এই যে ভরাটকৃত জায়গা, মানে সমতল একদম রাস্তা লেভেল ভরাট করা। তো এই জায়গাগুলো হয়তো দেখা গেছে অনেকে কিনে হাউজিংয়ের জন্য প্লট করে বিক্রি করার জন্য, ব্যবসার জন্য যদি কেউ কিনতে চায় তাহলে কিনতে পারবে। আর যদি চায় যে না এভাবে কিনবে না, এখানে বাড়ি আছে, ঘর আছে, আমরা বাড়ি বের করে রাখবো অথবা কিনি প্রজেক্ট খামার ফার্ম করব,
তাহলে ইনশাল্লাহ সেটাও করতে পারেন। তো পরিবেশটা দেখতেছেন অতুলনীয় পরিবেশ। এই যে দেখতেছেন গাছপালা লাগানো, সাজানো গোছানো, এই যে বাড়িগুলো দেখতেছেন, এইসব বাড়ির পার্শ্ববর্তী একদম 3 রাস্তার মোড়ে। তা আমি অলরেডি এই মানে রাস্তার মোড় কর্নারে চলে আসছি। এই বাড়ির পাশে কর্নারে জায়গাটা একদম সম্পূর্ণ ভরাটকৃত। এই যে সম্পূর্ণ ভরাটকৃত রাস্তার পাশে। তো 2 রাস্তার পাশে এরকম সমতল জায়গা যারা কিনিয়ে বসবাস করতে চায় যোগাযোগ করবেন। 200% অথবা 200 ডিসিম এই জায়গাটা বিক্রি করবেন। নোয়াখালী জেলা, এই সুবর্ণচর উপজেলা, চর আমিনুল হক, মুজা বা এগুলা কিন্তু সাবকাবলা হবে। সাবকাবলা জায়গা সিএস থেকে শুরু করে সিএস আছে, আরএস, বিএস, দলিল, ভাই দলিল, খাজনা, খারিজ, খতিয়ান আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন। মুখ কিন্তু বিশাল আকারের চড়া একটি মুখ। তো এই জায়গাটা রিজনেবল প্রাইস, মালিক পক্ষ কম দামে বিক্রি করে দেবে। আমি সরাসরি মালিকের সাথে কথা বলছি। তো উনি এই জায়গাটা যদি প্লট করে খুচরা করে বিক্রি করে প্রায় 1 লক্ষ টাকা করে শতাংশ বিক্রি করে যাবে, কারণ একদম সরকারি ফাঁকা রাস্তার লগে এবং কি সম্পূর্ণ ভরাট করা জায়গা। কিন্তু এই জায়গাটা যারা একসাথে নেবেন 2 একর জায়গা অথবা 200% জায়গা যারা নেবেন, এটা প্রতি শতাংশ জায়গার মূল্য অথবা প্রতি ডিসিম জায়গার মূল্য মাত্র 60,000 টাকা। মাত্র 60,000 টাকা শতাংশ। ওই যে দেখতেছেন কর্নার পর্যন্ত সীমানা। আমি হাঁটতে হাঁটতে আসলে অসংখ্য জায়গা, তো অনেক বড় জায়গা, এতটুকু হাঁটা সম্ভব না। তো এই যে দেখতেছেন পুরাটাই কিন্তু রাস্তা মুখ, মানে বিশাল আকারে চড়া 2 রাস্তার মুখে কর্নার পড়ছে এই জায়গাটা। তো এরকম সুন্দর পরিবেশ, এই যে দেখতেছেন কি পরিমাণে করে রাখছে। তো এরকম পরিবেশে কেউ একটা খামার বাড়ি, প্রজেক্ট বাগান বাড়ি কিনতে চান এবং ভিতরে গেলে একটা মুরগির শেড আছে, মুরগির শেড, ফার্ম, খামার সহ যারা এরকম জায়গা কিনতে চান তারা আসি দেখবেন। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কথাবার্তা বলবেন, যোগাযোগ করবেন। আর এরকম সুন্দর পরিবেশে সুন্দর লোকেশনে এসে যদি আপনারা জায়গা জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি। আর নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপনগুলো দেখেন, আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। এই যে দেখতেছেন সামনে আসলে, এখানে পিছনে আসলে ছোট্ট একটা পুকুর আছে। এই যে এখানে একটা পুকুর আছে ভিতরে, আর সামনে আছে একটা মুরগির শেড, ওই পাশে আছে একটা পুকুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।